বর্তমানে মোদী সরকারের তরফ থেকে সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করা রয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ 7 থেকে 8টি প্রকল্পের বিষয়ে জানাবো, যে সমস্ত প্রকল্পের মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের টাকা এই চলতি মাসেই ঢুকতে পারে। আবার এমনও বেশ কয়েকটি জনপ্রিয় প্রকল্প রয়েছে যে প্রকল্পে আবেদন করলে আপনাদেরকে 1000 টাকা, 2000 টাকা, এমনকি 5000 টাকা পর্যন্ত প্রতি মাসে দেওয়া হতে পারে। তো বর্তমানে কোন প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যেতে পারে, কোন কোন প্রকল্পের টাকা কারা কারা এই চলতি মাসে পেতে পারেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো এবারে আমরা জানবো কেন্দ্রীয় সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে এবং কোন প্রকল্পের টাকা এই চলতি মাসে আপনারা পেতে পারেন, বা কোন কোন প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যায়। দেখুন, বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে চালু রয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে গরিব এবং নিম্নবিত্ত পরিবারের পুরুষ মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এর মধ্যে 5টি এমন প্রকল্প রয়েছে যেগুলো কিন্তু সারা দেশে সাড়া ফেলে দিয়েছে। আর এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের টাকাও কিন্তু এই চলতি মাসে ঢুকতে পারে। তো সমস্ত প্রকল্পগুলোই নিচে আলোচনা করা হলো। তো প্রথমে কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে সেটা আগে জেনে নিই, তারপর কোন কোন গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে সেগুলো জানাবো। তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হচ্ছে সেটি হলো বিধবা ভাতা। তো বিধবা ভাতায় যে সমস্ত মহিলারা আবেদন করেছেন, যাদের স্বামী নেই, তারা এই প্রকল্পে আবেদন করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকার একটা কিস্তি দেওয়া হবে। জানি রাখি এই ডিসেম্বর মাসেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। শুধু কেন্দ্র নয়, রাজ্য এবং কেন্দ্র উভয় মিলেই কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে থাকে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা। আপনাদেরকে জানিয়ে রাখি 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ বা মহিলারা রয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন করলে বার্ধক্য ভাতার 1000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে এই টাকা কিন্তু দেওয়া হয়। জানা যাচ্ছে ডিসেম্বর মাসের 25 তারিখের আগেই মোটামুটি সবাই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যার নাম স্বচ্ছ ভারত মিশন বা শৌচালয় নির্মাণ। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাশাপাশি শৌচালয়ের টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়। কিন্তু বর্তমানে আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, তাই বাড়ি বানানোর পুরো টাকাটাই দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ফলে এখন পর্যন্ত কিন্তু এই শৌচালয়ের টাকাটাও বন্ধ রয়েছে। আর এই আবাস যোজনার পাশাপাশি শৌচালয় নির্মাণের জন্য মোদী সরকারের তরফ থেকে এই প্রকল্পে 12,000 টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। যে সমস্ত পরিবার এমন রয়েছে যাদের কাছে বাড়ি আছে কিন্তু শৌচালয় বা টয়লেট নেই, তাদেরকে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়, বা দুটোই যাদের কাছে নেই তাদেরকেও এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের কয়েক কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। তবে বেশ কিছু নাম এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়েছে। ভবিষ্যতে যদি রাজ্য কেন্দ্রের এই জট কেটে যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষরা কিন্তু এই প্রকল্পের সুবিধাও পেতে পারেন। বন্ধুরা, এর পরের আরও একটি প্রকল্প রয়েছে যেটি হলো কিষাণ সম্মান নিধি যোজনা। বর্তমানে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ মানুষ কিন্তু এই কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করে রেখেছেন। মোদী সরকারের তরফ থেকে প্রত্যেক 4 মাস ছাড়া 2000 টাকা করে একটা করে কিস্তি কিন্তু দেওয়া হয়। ফলে বছরে 6000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। জানা যাচ্ছে একইভাবে জানুয়ারি মাসের প্রথম বা মাঝ বরাবর সময় কিন্তু 2000 টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটি হলো প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আবেদন করবেন তাদেরকেও কিন্তু 1000 টাকার একটা কিস্তি দেওয়া হবে। এটাও কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে দিয়ে থাকে। এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাও পেয়ে যাবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কোন কোন মোদী সরকারের প্রকল্প রয়েছে সেটা আপনাদেরকে এক এক করে দেখাই। দেখুন, এর মধ্যে 1 নম্বরেই রয়েছে জনধন যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা যায়। আর এই যোজনার বিশেষ সুবিধা হলো অ্যাকাউন্ট চালু রাখতে হলে কোনো রকম ব্যালেন্স মেনটেন করতে হয় না। তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে ব্যালেন্স না থাকলেও আরও একটা বড় সুবিধা হলো সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট মানি লোন হিসাবে কিন্তু পাওয়া যায়। এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, সেটি হলো প্রধানমন্ত্রী মানধন যোজনা। দেখুন, বলা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে গরিব এবং খেটে খাওয়া যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের মানুষরা রয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন করলে যখন তাদের 60 বছর বয়স হয়ে যাবে, তখন প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন কিন্তু তারা পেয়ে যাবেন। তবে এই প্রকল্পে আবেদন করতে বা এই প্রকল্পে কিন্তু এই সুবিধা নিতে গেলে 3000 টাকার পেনশন সামান্য কিছু টাকা কিন্তু প্রত্যেক মাসে আপনাদের জমা করতে হতে পারে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। দেখুন, বলা হয়েছে বর্তমানে বেকার ছেলে মেয়েদের অভাব নেই সারা ভারতবর্ষে। ব্যবসা করার বুদ্ধি থাকলেও অনেকেই কিন্তু এমন রয়েছেন যাদের ব্যবসা করার মতো পুঁজি বা টাকা নেই। আর এই সমস্ত উদ্যোক্তাদের কথা ভেবেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যবসা চালু করার জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, যেখানে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করার জন্য লোন দেওয়া হয়ে থাকে এবং সামান্য সুদের হারেই কিন্তু এই লোনটা আপনারা ব্যাংক থেকে পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, কী কী সুবিধা রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন।
এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী অন্নপূর্ণা যোজনা। দেখুন বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে প্রায় প্রত্যেকটা গরিব খেটে খাওয়া মানুষ বা দরিদ্র পর্যায়ে যে সমস্ত মানুষরা রয়েছেন তাদেরকে বিনামূল্যে চাল, গম, আটার মতো সুবিধা কিন্তু বা রেশন দ্রব্য দেওয়া হয়। মূলত যাদের কাছে কেন্দ্রীয় সরকারের SPHH, PHH বা WY কার্ড রয়েছে তারাই এই বিনামূল্যে রেশন কিন্তু পেয়ে থাকেন। তবে রাজ্য সরকারের RKSY কার্ড যাদের কাছে রয়েছে তারাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন পাচ্ছেন। তো এই ছিল মোট 7 থেকে 8টি বা 9টি গুরুত্বপূর্ণ প্রকল্প, যে প্রকল্পে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে এবং এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পটি আপনার সবথেকে বেশি ভালো মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।